নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আমাদের শরীরে যে কোষের সংখ্যা, সেই কোষ যখন বেড়ে যায়, অর্থাৎ যখন কোষের বৃদ্ধি হয়, তখন ব্লাড সার্কুলেশন ব্যাহত হয়। ব্লাড সার্কুলেশন যখন ব্যাহত হয়, তখন শরীরের নানান রকম কর্মক্ষমতা কমে যেতে থাকে এবং সেই সেলগুলোকে অর্থাৎ কোষগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তখন আবার দেখা যায় যে শরীরের অন্য জায়গা দিয়েও সেই কোষের সংখ্যার বৃদ্ধি ঘটছে। আর এটাই কিন্তু ক্যান্সার। আজকে আলোচ্য রোগ হচ্ছে এই মারণ ব্যাধি অর্থাৎ ক্যান্সার, যেটা কিনা এখন ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এবং ক্যান্সার শব্দটি শুনলেই কিন্তু আমরা আতঙ্কিত হয়ে যাই, হয়তো আর বাঁচবো না। কিন্তু না, আতঙ্কিত না হয়ে আমাদের কি করা উচিত না, আমাদের মন শক্ত করে ঠান্ডা মাথায় এক সুচিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সুচিকিৎসায় কিন্তু আজকালকার দিনে ক্যান্সার একদম নিরাময় হয়ে যায়। আর এই নিয়ে আজকে আমরা ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে বিশদে শুনবো যে আয়ুর্বেদের মাধ্যমে কিভাবে ক্যান্সারকে দূর করে দেওয়া সম্ভব হচ্ছে এবং এটা প্রমাণিত। আর আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে, আপনাদের ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ। কাজেই যেহেতু আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর বিনোদ সিংকে, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে আমরা পেয়ে গেছি, তাই আপনারা যারা শুধু ক্যান্সারই নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডাক্তার বাবুর সঙ্গে ফোনে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তার বাবু, আজকে আলোচনা করা হবে মারণ রোগ ক্যান্সার নিয়ে। ক্যান্সারকে মারণ রোগ কেন বলা হচ্ছে? দেখুন, প্রথম কথা, ক্যান্সারকে কখনো আয়ুর্বেদ মারণ রোগ বলে না। মারণ রোগ তারাই বলেন যারা আজকালকার যুগের দিকে দৌড়ে ঝুঁকে চলে যান, যেখানে বেশ কিছু দিন শরীরের মধ্যে কেমোথেরাপি নিতে হয়, তারপরে রেডিয়েশন নিতে হয়, অপারেশন করাতে হয়, তারপরে ডাক্তার বাবুরা, সেই চিকিৎসকরাই হাত জোড় করে বলে দেন এবার সব উপরওয়ালারা যেটা ভাববে ওটাই করবে। আমি এটাই বুঝতে পারি না যে মানুষরা এত ভয়ঙ্কর রোগ থেকে আক্রান্ত, তারপরে সেই জায়গা থেকে সেই ডিপার্টমেন্টে যায়, সেই প্যাথিতে যায়, যেখান থেকে আজ অব্দি আমার মনে হয় না মিনিমাম 10% মানুষরা কি ফিরে এসেছে। আপনারা নিজেই কি করেন, মানে আপনারা যখনই আপনারা জানতে পারেন কি হ্যাঁ আমার এই আত্মীয় বা এই জানাশোনা মানুষের এই মারণ রোগটা হয়ে গেছে, তখন আপনারা কি করেন, ঠিক সেই জায়গাতেই যান যেখানে কোনো ট্রিটমেন্ট নেই। সাইন সিমটম আর ওই রোগটাকে সাপ্রেস করলে ওরা তো আরো ভয়ঙ্কর, ওরা তো একদম সরিয়ে দেবে। এবার রইল আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে কি ডক্টর বিনোদ সিং আয়ুর্বেদের মধ্যে কি করে ক্যান্সার নিয়ে এত কথা বলছে। দাদা, আপনারা যে প্যাথিতে বিশ্বাস করেন, যে প্যাথির দিকে আপনারা দৌড়ে চলে যান, সেই প্যাথির জন্মটা হাতে গোনা, হাত থেকে গুনতে পারবেন কোন সালে হয়েছিল, কিন্তু আয়ুর্বেদের জন্ম আজ থেকে মোর দেন 5000 বছর আগে। এই ক্যান্সারের সম্পর্কের মধ্যে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা গ্রন্থি, একটা অর্বুদ। গ্রন্থির ক্যারেক্টারটা মডার্ন সায়েন্সের মাইনার নিওপ্লাজমের অনুসারে আছে। ভেবে নেন, আজ থেকে মোর দেন 5000 ইয়ার্স আগো, যেটা আজ থেকে 200 বছর আগে মডার্ন সায়েন্স ক্যান্সারের যে ডিসক্রিপশনটা দিয়েছিল, তার ডিসক্রিপশন অলরেডি 5000 বছর আগেই আয়ুর্বেদের মধ্যে দেওয়া আছে। বিশ্বাস নেই? চরক সংহিতা, যাকে মহর্ষি চরককে আমরা বলি আমাদের ফাদার অফ মেডিসিন, চরক সংহিতার বইতে 11 নম্বর অধ্যায়তে এই ক্যান্সারের সম্পর্কে, ক্যান্সার তো বলবো না, ওইখানে তো গ্রন্থি আর আমরা অর্বুদ নিয়ে বলেছি, খুব সুন্দর বর্ণন করা আছে। এরপরে সুশ্রুত সংহিতা, মহর্ষি সুশ্রুতকে আমরা নিজের ফাদার অফ সার্জারি বলি,
ওনার শুশ্রূষ সংহিতাতে 12 নম্বর অধ্যায়তে খুব সুন্দর এই রোগের সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। আগে আপনাদেরকে জানতে হবে, লোকরা বলে কি ক্যান্সার হওয়ার মনে, সবসময় একটা কথা মনে রাখবে, ক্যান্সার হয়ে গেছে এর থেকে মানুষ মরে না, মানুষ মরে তাদের ওই শব্দটা শুনে। ভয়ে মানুষরা, অর্ধেক মানুষরা মারা যায়, তাদের রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা মানে শেষের দিকে চলে যায়। আমি যদি আজকে খুব সুন্দরভাবে যদি আপনাদেরকে বোঝাতে পারি, আর আপনারাও খুব সুন্দরভাবে ধীর সুস্থ ভাবে আপনারা যদি আমার প্রোগ্রামটাকে যদি আপনারা খুব সুন্দরভাবে আজকে যদি শোনেন, তখন আপনারও মনে হয়ে যাবে কি না, ইউ ক্যান অলসো কনকার ক্যান্সার। আপনারা ক্যান্সারের উপরেও বিজয় প্রাপ্ত করতে পারেন, যেমনি আমরা মাঝে মাঝে করি। বলবো তার আগে কারোর ফোন এসে গেছে। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি জালা থেকে বলছি। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, যে সম্পর্কে জানতে চাই। বয়স কত? বয়স হচ্ছে 28 প্লাস। কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার নাকটা মানে বন্ধ হয়ে যায় যখন আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর গলার কাছে প্রচুর কফ থাকে। আচ্ছা, আয়ুর্বেদের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ডাক্তারের অনুষ্ঠান খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে মিলে, অনেক যা কথাগুলো বলেন গুরুত্বপূর্ণ কথা, মানে শিখে খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ জানাই। দেখুন, আপনাকে একটা কথা বলি। প্রথম কথা কি, এই যে আপনি বলছেন কি শীতকালের মধ্যে সকাল সকাল নাক জাম হয়ে যায়, এটাই তো বলছেন। তো আমি আপনাকে একটাই কথা বলবো, দয়া করে একবার নিজের রক্ত পরীক্ষাটা করিয়ে নেন, ব্লাড এক্সামিনেশন ফর IgE। আইটা হবে ক্যাপিটাল, আই ফর ইন্ডিয়া, জিটা হবে স্মল লেটার, জি ফর গোয়া, ই ফর ইংল্যান্ড, ইটা হবে ক্যাপিটাল লেটার। এই পরীক্ষাটা যদি করিয়ে, আর আপনি যদি আমাদের এই দেখুন নিচের দুটো হেল্পলাইন নম্বর যাচ্ছে, বুকিং নম্বর যাচ্ছে, ওই বুকিং নম্বরে ফোন করে ওই রিপোর্ট নিয়ে যদি আপনি আমাদের কাছে আসতে পারেন, কেন কি যত আপনার সঙ্গে যেটা কথা বলে বুঝতে পারলাম কি ইউ আর সাফারিং ফ্রম অ্যালার্জিক্যাল প্রবলেম। এটা একটা অ্যালার্জির প্রবলেম, মাথা যেমনি আমারও হয়। এটা আমি আপনাকে বলবো, এটা কখনো ভাববেন না আমি বিরাট বড় চিকিৎসক, না, এই রোগটা আমারও হয়। আমি যেদিন রাত্রির বেলা মাথা ঢেকে না ঘুমাই এই ঠান্ডার সময়, আমার ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার একটা নাক জাম হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে লাগে, হাঁচি হতে আরম্ভ করে। মানে আমাকে তখন বুঝে নিতে হয় কি আমার শরীরের মধ্যে আইজি লেভেলটা হাই আছে। ওটাকে কমাবার জন্য অনেক জিনিস আছে, আপনার বাড়িতেই এই জিনিস আছে। যেমনি আপনারা ধরে নেন যদি এই প্রবলেমটা হচ্ছে, তো ডেলি সকালবেলা বাসি মুখে আপনি গাজর খেতে পারেন, একদম বাসি মুখে চিবিয়ে গাজর খেয়ে নেন। সজনটাকে আপনারা কি বলেন বাংলাতে? সজনে পাতাটাকে মিনিমাম একটু বেশি সজনের পাতা নিয়ে 2 কাপ জলের মধ্যে ওটাকে ফুটিয়ে নেন। ফুটিয়ে নেবার পরে জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে ছেঁকে নেবেন, আর ওই জলটা আপনি পান করুন, এর থেকেও আপনি আরাম পাবেন। আর না হলে আপনাকে একটাই খালি কথা বলবো, দেখুন এটা টিপসটা হচ্ছে কিছু সময়ের জন্য, মানে যতক্ষণ অবধি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্টে আসছেন না, যতক্ষণ অবধি আপনি আমার কন্ট্রাক্টে আসছেন না ততক্ষণ অবধি এই টিপসটা আপনাকে একটু সাপোর্ট করবে। কিন্তু মানুষরা যদি এটা ভেবে না ওই ডক্টর সিং এই টিপসটা দিলে আমি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, তাহলে এটা একদম টোটাল একটা ফেক কথা। টিপস মানে হলো কি যতক্ষণ অবধি আপনি আমার কাছে আসছেন না, যতক্ষণ অবধি আপনি এই রোগের জন্য অন্য কোনো চিকিৎসকের কাছে যাচ্ছেন না, ততক্ষণ অবধি এই রোগটা থেকে আপনি একটু আরাম পাবেন। ঠিক আছে? আপনি থাকেন কোথায়?
বেহালা থাকে না, বেহালা যদি থাকেন তাহলে আমাদের একদম ইকবালপুরের কাছে আমাদের চেম্বার আছে, সাউথ সিটি মলের কাছে আমাদের চেম্বার আছে। যে কোনো চেম্বারে এসে একবার আপনি আমাদের সঙ্গে দেখা করুন, যদি আমার মনে হয় ব্লাড রিপোর্টটা করি আমাদের সঙ্গে দেখা করুন, যদি আমাদের মনে হয় আমরা আপনাকে ডাইরেক্ট রিপোর্ট দেখার পরেই বলে দিতে পারি কি কতদিন ওষুধ খাবেন, কতদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। এরপর যদি আপনি যদি মডার্ন সায়েন্সের যদি মেডিসিন খেতে লাগেন এই রোগের জন্য, আমার মনে হয় কি আপনার তো বিয়ে হয়নি তো? না, বিয়ে হয়নি। হ্যাঁ, তো বিয়ে করবেনও না। আপনি যদি মডার্ন সায়েন্সের মেডিসিন খান তাহলে দয়া করে বিয়ে করতে যাবেন না, অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। আয়ুর্বেশী চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, এছাড়া হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুর্বেশী চেম্বার রয়েছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে। আর যেহেতু আয়ুর্বেশীর বিশেষত্ব হচ্ছে এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, সেই জন্য যে কোনো রিপোর্ট নিয়ে বা রোগ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবু, ক্যান্সার নিয়ে আলোচনা হচ্ছিল, যে কোনো টিউমারে কি ক্যান্সার হতে পারে? না, একদম না। কেন কি এটা আপনার মডার্ন সায়েন্সও বলে, মডার্ন সায়েন্সের মধ্যে দুটো শব্দ ওরা ইউজ করে, একটা ইউজ করে ওরা বেনাইন আর একটা ইউজ করে ম্যালিগনেন্ট। বেনাইন নন ক্যান্সারিয়াস, মানে যদি আপনি বায়োপসি রিপোর্ট করালেন না, বায়োপসি রিপোর্টের মধ্যে যদি পড়ে ফেললেন কি ওইখানে বেনাইন লেখা আছে, তাহলে এটা ভেবে নেবেন কি না এটা একদম একটা নর্মাল। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে গ্রন্থি থাকে, একটু সোয়েলিং হয়ে যায়। আমাদের মানে এটা আপনি বলতে পারেন আমাদের ভুলের জন্য, আমাদের শরীর চর্চা, দিন চর্চা, ঋতু চর্চা উল্টো পাল্টা করলেই আমাদের শরীরের মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্ট হতে পারে, তখন যে কোনো একটা গ্রন্থি ফুলেও যেতে পারে। কিন্তু তার মানে এটা কখনো আপনারা ভাববেন না কি একটা গাঁট গলার কাছে বা বগলের কাছে ফুলে গেল বা ব্রেস্টের মধ্যে একটা গাঁট আপনি অনুভব করছেন বা অন্য জায়গায় যে কোনো জায়গাতে আপনি যদি অনুভব করছেন কি ভাই এটা হয়ে গেছে, তো ভয় পাবার একদম দরকার। আজকাল আমাদের মেডিকেল সায়েন্স মানে মডার্ন মেডিকেল সায়েন্স, আমি আয়ুর্বেদকে নিয়ে বলছি, মডার্ন মেডিকেল সায়েন্স অনেক ডায়াগনোসিস করার জন্য এত এগিয়ে গেছে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, এই মডার্ন সায়েন্সটা না ট্রিটমেন্টের দিকে অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে আছে। মডার্ন সায়েন্স ট্রিটমেন্টের দিকে পিছিয়ে আছে কেন কি তারা রোগের ওপরে কখনো ট্রিটমেন্ট করে না, তারা রোগের সাইন অ্যান্ড সিমটমের উপরে ট্রিটমেন্ট করে। যদি ক্যান্সারটা সারা সর্বঙ্গ ছড়িয়ে গেছে, মেটাস্টিস হয়ে গেছে, মানে কি খুব বেশি ব্যথা, তখন ওরা ব্যথার আপনাকে ইনজেকশন অবধি দেবে, ব্যথার ট্যাবলেট খেতে দেবে, কিন্তু ওইটা কিভাবে কমবে ওটা দেবে। আপনাদেরকে জানা দরকার। আর এর জন্যই আজকে প্রোগ্রামের সাবজেক্টটা আমি জোর করে এই সাবজেক্টটা এই জন্য চুজ করেছি, কেন কি বেসিক্যালি দেখা গেছে অ্যাকর্ডিং টু আমাদের মানে ডাটার মধ্যে কি ক্যান্সারের রোগীরা মিনিমাম ক্যান্সারের নাম শুনে মোর দ্যান 70% ক্যান্সারের রোগীরা মারা যায়। আর আজকে আমি এটাই চাইছি কি যারা ক্যান্সারের নাম শুনে ভয় পায় তারা যেন নিজের মন থেকে ক্যান্সারের শব্দটাকে একদম মুছে ফেলে না। কেন কি এবার আমি যে কথাগুলো বলবো আজ অব্দি আপনাদেরকে কোনো চিকিৎসক আপনাদেরকে বোঝায়নি ক্যান্সারটা কি, কিভাবে আমরা ক্যান্সারের উপরে মানে বিজয় প্রাপ্ত করতে পারবো, এটা আমি বলবো। তার আগে একটু ফোনটা একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নামটা বলুন, বয়সটা বলুন। নাম হচ্ছে কি মেঘা আচার্য। মেঘা আচার্য, বয়স? 28 বছর। কি সমস্যা বলুন? আচ্ছা, আপনি কি নদী পুকুরে চান করেন? না না। আচ্ছা, আপনি কি বাড়িতেই করেন? হ্যাঁ, লেকিন আপনি যে বাঁকুড়ার নামটা নিলেন না ওইখানকার জলটা ভালো না,
কথাটা বুঝছেন তো? বাঁকুড়া জেলার জল একদম ভালো না, এই জন্য বেসিক্যালি দেখা যায় বাঁকুড়া জেলার মানুষরা স্কিন ডিজিজ রোগ থেকে আক্রান্ত প্রচুর। আমি যখন নিজের চেম্বারের জন্য বাঁকুড়াতে যাই, তো যদি ধরে নেন 20খানা আমাকে পেশেন্ট যদি দেখতে হয়, তো বেসিক্যালি আমি 8খানা থেকে 9খানা খালি স্কিনের পেশেন্ট গুলো দেখি। সত্যি কথা বলছি তো আপনাকে। তাহলে তো প্রথম কথা এটাই কি, আপনার চান করা জল, গায়ে মাখার জল, সব জলগুলোকে একটু পিউরিফাই করুন। এবার আপনারা ভাববেন কিভাবে পিউরিফাই করবেন, ওটা আপনাদের ব্যাপার, কেন কি আপনারা বাঁকুড়া জেলাতে থাকেন, ওইখানে কিভাবে পিউরিফাই করবেন ওটা আপনারা আমার থেকে খুব বেশি ভালো করে জানেন। এবার রইল সাদা স্রাব। আপনি তো ম্যারিড কি ম্যারিড না? ম্যারিড। কোনো বাচ্চা নষ্ট করিয়েছেন? না না। খুব ভেবে চিন্তা, ওষুধ খেয়ে বা এমনি কিছু হয়েছে আপনার বাচ্চা কি? না, বাচ্চা নষ্ট। পেচ্ছাপের মধ্যে কোনো ইনফেকশন হয়েছিল আগে? আচ্ছা, এই যে আপনার সাদা স্রাবটা কখন হয়, মানে পিরিয়ডের আগে হয় না পিরিয়ডের পরে, আর সারাক্ষণ হয়েই যায়? না, আমার পিরিয়ডের আগে এখন দেখছি যে হচ্ছে। তাহলে আপনাকে একটাই কথা বলবো কি, দেখুন একটা ইনফেকশনের জন্যও এটা হতে পারে। আপনার পেচ্ছাপে তো কোনো জ্বালা যন্ত্রণা নেই? না না, কোনো জ্বালা যন্ত্রণা। তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, কিছু করার দরকার নেই। দেখুন এখানে নিচে দেখুন 2টো নম্বর দেওয়া আছে। আমাদের দুর্গাপুরেও চেম্বার আছে, বাঁকুড়াতেও চেম্বার আছে, লেকিন বেসিক্যালি আমরা দুর্গাপুরে বেশি যাই। কেন, 15 দিন অন্তর অন্তর আমরা দুর্গাপুরে যাই। তো যদি আপনি আমাদের সঙ্গে দেখা করেন, নিজের বাড়ির লোকদেরকে নিয়ে আসেন। আপনি কোনো রিপোর্ট করিয়েছিলেন এর আগে? না না, কোনো রিপোর্ট করাইনি। তাহলে আপনাকে একটাই কথা বলবো কি, বেসিক্যালি আমরা শনিবার করে আমরা দুর্গাপুরে যাই। আপনি একটা পেচ্ছাপের রুটিন এক্সামিনেশন করিয়ে নেবেন, ইউরিন এক্সামিনেশন ফর আরই। এটা করিয়ে নিয়ে আপনি যদি আমাদের সঙ্গে দেখা করুন, তার আগে নিশ্চয়ই আপনার একটা ছোট কাজ করতে হবে। এখানে ফর বুকিং নম্বরের 2টো নম্বর দেওয়া আছে, ওর মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা পেশেন্ট আপনি আগে হেল্পলাইনে ফোন করুন না, ওরাই আপনাকে বলে দেবে কখন বসবো কখন বসবো। একদমই তাই। আমি তাও আরেকবার বলে দিচ্ছি, দেখুন স্ক্রলে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। বিশদে জানার জন্য, অর্থাৎ কোন চেম্বারে কোন ডাক্তার বাবুকে কটা থেকে কটা পাওয়া যাচ্ছে, বিশদে আপনারা জেনে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করে। 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার রয়েছে। এবং যেহেতু আয়ুরিশি কেন ইউনিক, কেন অন্যান্য আয়ুর্বেদ সেন্টারগুলির থেকে আলাদা, কারণ এখানে রুট ট্রিটমেন্ট করা হয়, সিমটমসের ট্রিটমেন্ট করা হয় না, রুট ট্রিটমেন্ট করা হয় এবং রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের রোগকে একদম দূর করে দেওয়া হয়। সেই জন্য রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করুন, তার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 45 বছর। আচ্ছা, কি সমস্যা? আমার পায়ে গোড়া, মানে পায়ে হাঁটুর উপরে হয়ে গেছে, হ্যাঁ, খুলে আছে। ওটা মানে ব্যথা হয় না টিপলে, কিন্তু এটা। আপনি কি এর জন্য কোনো চিকিৎসককে দেখিয়েছেন? না না না, কিছু আমার তো অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু যতদিন বয়স বাড়ছে ওটাও বাড়ছে আস্তে আস্তে। তো ওটা যেমনি আপনার বয়স বাড়ছে ওটা তেমনি তেমনি বাড়ছে, তারপরেও আপনার কোনো টেনশন নেই, মানে অসুবিধা কিছু নেই। তাহলে দরকার কি আরো বাড়ুক? আহা তো বাড়ুক না, আহা বাড়ুক না। আপনার যদি কোনো প্রবলেম হচ্ছে না, আপনার বেড়ে যাচ্ছে, তাহলে আপনার ও তো হেডেক কেন? আগে বাড়ুক, বেড়ে গিয়ে যখন পুরো হাঁটুটাকে নষ্ট করে দেবে, তারপরে আপনি এসে আমাদেরকে ফোন করবেন বা আমাদের চেম্বারে এসে আমাদের সঙ্গে দেখা করবেন। কথা দিচ্ছি আপনাকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারি, বুঝলেন তো?
একটা 48 বছর মানুষ, তার শরীরের মধ্যে একটা অঘটন মানে একটা আলাদা জিনিস হচ্ছে, আর ওর থেকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, এই জন্য আপনি কোনো চিকিৎসককে দেখাননি, অপেক্ষা করে রেখেছে মানে রয়েছিলেন কি যদি কোনো লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো ডাক্তারবাবু যদি প্রোগ্রাম করে আমি ওনার ফোনটা যদি ধরতে পারি তাহলে বলে দেবো। এবার আপনি আমার থেকে কি ইচ্ছা? না, আমার অনুষ্ঠান কারোর ভালো লাগে না, কেন একটু কাটা কাটা কথা বলি তো। এবার ডাক্তার ও লাস্টে যখন আপনি যতক্ষণ অবধি চিন্তা ভাবনা করে ডাক্তারের কাছে যাবেন ততক্ষণ অবধি ডাক্তার আপনাকে বলে দেবে কি হাঁটুটাকে চেঞ্জ করুন। আর যে যখন ডাক্তারের কাছে যাবেন নিয়ার অ্যাবাউট 6 লাখ 7 লাখ টাকাটা নিজের বাড়ির মধ্যে গুছিয়ে রাখবেন, কেন কি হাঁটু রিপ্লেসমেন্ট করতে গেলে 3.5 লক্ষ টাকা করে এক হাঁটুর উপরে খরচা হয়। কাজেই রোগটাকে পুষে না রেখে যদি রোগ থেকে নিরাময়ের পথে হাঁটতে চান তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার বাবুর কথাতে সুস্থতার যে চাবিকাঠি দুটো যাচ্ছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252 তে ফোন করুন। ডাক্তারবাবু হাতে 2 মিনিট সময় রয়েছে, আপনি যদি বলেন যে অনেকের ধারণা যদি মায়ের ক্যান্সার থাকে তাহলে মেয়ে, বাবার থাকে জেনেটিক, 100% জেনেটিক। আপনিও যদি নিজের ব্লাড এক্সামিনেশন করিয়ে সিএ তে করান তো আপনি দেখবেন ওর মধ্যেও একটা নম্বর বেরিয়ে যাবে। কিন্তু এরকমও তো দেখা যায় যে যাদের বংশের হিস্ট্রি থাকলেও ক্যান্সার নেই, আবার পরবর্তী জেনারেশন ক্যান্সার। আপনি যদি ক্যান্সারের জিনিসগুলো যে ক্যান্সার যেমনি আপনারও শরীরে ক্যান্সার আছে আমারও শরীরে আছে, আমরা যদি ওই ক্যান্সারকে পরিপূর্ণ করার জন্য ওরা যে জিনিসটা পছন্দ করে ওটাই যদি আমরা আমার শরীর গ্রহণ করতে আরম্ভ করে তারা তো মজবুত হয়ে যাবে। তারা মজবুত হয়ে গেলেই ওরা এবার আমার আশেপাশের সেল, ক্যান্সার সেল কি করে, একটা যদি ক্যান্সার সেল হয় ও চেষ্টা করে নিজের আশেপাশের সেলগুলোকে ও নিজের সঙ্গে যুক্ত করে নেওয়া। সব থেকে প্রথম আপনাদেরকে এটা জানতে হবে কি আমি কেন বলেছি কি আমি মানে আপনারা যদি জেনে যান কি ক্যান্সারটা কি তো আপনারা নিজেই ক্যান্সারকে মাত করতে পারেন। ক্যান্সার সেলের আউটার কভারিংটা প্রোটিনের হয়, প্রোটিনটা অ্যাসিডিক ইন নেচার। নিজের রক্তটাকে নিজের শরীরটাকে অ্যালকালাইন করে নিন। প্রত্যেক মানুষকে যে বা যারা ক্যান্সার রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমি খালি একটাই কথা বলতে চাই, দয়া করে নিজের শরীরটাকে অ্যালকালাইন করুন আর 12 ঘন্টা নিজের পেটটাকে ফাঁকা রাখুন। মানে সন্ধ্যাবেলা 7টা নাগাদ যদি আপনি ডিনার কমপ্লিট করছেন তো পরের দিন 7টার আগে মুখে কিছুই দেবেন না। আনেন না ক্যান্সারের পেশেন্ট, দেখি না ওর কি হচ্ছে। 4th স্টেজ আপনাদের মনে থাকা দরকার, নবজোৎ সিং সিদ্ধু ইন্ডিয়া ক্রিকেট টিমের মানে ব্যাটসম্যান, তার বউ 4th স্টেজ থেকে এখনো ক্যান্সার থেকে রিকভার করেছে। ইউবরাজ সিং ক্যান্সার থেকে রিকভার করেছে কি করে? বেশি চিন্তা করার দরকার নেই। আয়ুর্বেদী আপনাদের সঙ্গে আছে, আয়ুর্বেদের প্রত্যেক চিকিৎসকরা আপনাদের সঙ্গে আছে। হেল্পলাইনে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা দিচ্ছি ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না, এটা সব সময় মাথায় মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। এবং এই রোগটা কখনোই এত স্বল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তার সঙ্গে তো দর্শক শ্রোতা বন্ধুদের ফোন কল থাকেই। আমরা ক্যান্সার নিয়ে আরো অনেকগুলি পর্ব করব, আপনারা থাকুন আমাদের সঙ্গে, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।